সুবহানাল্লাহ। আমাদের মুইন ভাই, আমাদের সাইফুল্লাহ রহমানী ভাই, আলহামদুলিল্লাহ আমাদের অনেক সিনিয়র। ইনাদের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি সাহেব নওয়ারাল্লাহু মারকাদা। আপনারা ইনাদের ছাত্র তো? ওনাদের উস্তাদ ছিলেন, উনি খুব মনোযোগ। আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ও আমার বাপজানেরা, আল্লাহ পাক ওই আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে কোরআনের জাল মেরে দিয়েছে। দুনিয়ায় যত কোরআনের মাদ্রাসা আছে সবগুলো হলো কোরআনের জাল, আর এর পেটোদড়ির মাথায় আছেন স্বয়ং আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই দারুল উলুম ইটাকাসা মাদ্রাসা থেকে আমরা পেটোদড়ির গোড়ায় যেতে চাই। মুফতি সাইফুল্লাহ রহমানী এবং মাওলানা মুঈনুল ইসলাম, ইনাদের উস্তাদ, ইনাদের ছাত্ররা, তাই না? ওনাদের উস্তাদ ছিলেন আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু। তানার উস্তাদ আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ কুতুবুল ইরশাদ সৈয়দ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি এবং কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এই দুইজনের উস্তাদ শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আর তানার উস্তাদ আওলাদে রাসূল মুসনাদুল হাদিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ শাইখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ ইব্রাহিম আল কুরদি আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ আহমদ আল কুশাশি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ আহমদ আল শান্নাবি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ মুহাম্মদ আল হারমালি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ জাইন জাকারিয়া আল আনসারী রহমাতুল্লাহি আলাইহি। আর তানার উস্তাদ হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ শাইখ ইব্রাহিম আত-তানুখী রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ আহমদ আল হিজাজি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ সিরাজুল হুসাইন আজ-জুবাইদি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ আব্দুল আউয়াল হরবি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ আব্দুর রহমান দাউদি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ আব্দুল্লাহ সুরখসি রহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ শাইখ মুহাম্মদ আল ফিরাবরি রহমাতুল্লাহি আলাইহি। আর তানার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির হাজার উস্তাদ, তার মধ্যে বিশেষ একজন উস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইনি এক মাযহাবের ইমাম। আজকের দুনিয়ার লা মাযহাবিরা মাযহাব মানতে চায় না, অথচ বুখারী মানে। অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, যিনি এক মাযহাবের ইমাম। চিল্লায় বলো সুবহান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তানার উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইনি আরেক মাযহাবের ইমাম। ইনি আরেক মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবের 40 জন ইমামের মধ্যে ছোট ইমাম। বলেন সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর জোরে বলেন
একটু পিছন দিকে আসেন, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, তানার ছাত্র ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, তানার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আর তানার ছাত্র ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আজকে এই দুনিয়াতে লামাযহাবিরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট করতে চায়, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তারা খুব মানে, এটা খুব ভালো কথা। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের 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 ছাত্র। চিল্লায় বলো সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তানার উস্তাদ ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, তানার উস্তাদ ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, আর তানার উস্তাদ ইমাম আযম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আর তানার উস্তাদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তানার উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তানার উস্তাদ কে? আরো জোরে বলো কে? নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! আল কোরআন, আল কোরআন! আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার করে বলুন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? আরো অন্তর খুলে বলো কে? আল্লাহ। আল্লাহ পাক আরশে আজিম থেকে এই কোরআনের জাল মেরে দিয়েছে দুনিয়াতে। কেটদড়ির গোড়ায় বসে আছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে এই কোরআনের জালের কেটদড়ি ধরে যখন টান দিবেন, এই জালের সাথে যারা ছাত্র হয়ে, এই জালের সাথে যারা উস্তাদ হয়ে, এই জালের সাথে যারা সহযোগিতাকারী হয়ে, এই জালের সাথে যারা মুহাব্বতকারী হয়ে বেঁধে থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কেটদড়ি ধরে টান দেওয়ার সাথে সাথে আরশে আজিমের গোড়ায় পৌঁছে যাবে। मेरे जिंदगी का हासिल मेरे जिस्म का सहारा, तेरी आशिकों में जीना तेरी आशिकों में मरना, मेरे जिंदगी का हासिल मेरे जिस्म का सहारा, तेरी आशिकों में जीना तेरी आशिकों में मरना, मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है या रब, तेरी आशिकों से सीखा तेरी संग दर पे मरना, किसी अहल दिल की सोहबत जो मिली किसी को अख्तर, उसे आ गया है जीना उसे आ गया है मरना। তাহলে প্রথম মাদ্রাসা কোনটা মনে আছে আপনাদের? গারে হেরা। গারে হেরা থেকে আস্তে 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 সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তবে ইংরেজি 1000 সাল পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলো এরকম প্রতিষ্ঠান আকারে ছিল না। তার মানে কোনো ঘর ছিল না, ওস্তাদ যেখানে ছাত্র সেখানে, ওই হলো মাদ্রাসা। কোনো ঘর আকারে ছিল না 1000 ইংরেজি সাল পর্যন্ত, গারে হেরা থেকে শুরু করে 1000 ইংরেজি সালের পর এবার প্রাতিষ্ঠানিক রূপ দান করা হয়, ঘর বানিয়ে এটা দারুল উলুম ইটাগাছা মাদ্রাসা প্রতিষ্ঠান হয়। 1747 সাল পর্যন্ত এইভাবে এটা চলে আসে। এই মাদ্রাসাগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা, না সরকারের দ্বারস্থ হতো না জনগণের। এই সমস্ত মাদ্রাসাগুলোর নামে অনেক জমি ছিল, যেই জমির আয় দিয়ে মাদ্রাসা চলত। সরকারের কাছেও হাত পাতা লাগতো না, জনগণের কাছেও হাত পাতা লাগতো না। 1747 সালে
এই ভারত উপমহাদেশে মুসলমানদের হাত থেকে রাজ্য ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। কারা? ইংরেজরা রাজ্য ক্ষমতা ছিনিয়ে নিয়ে তারা দেখলো আমাদের কথা মুসলমানেরা শোনে না। আমাদের কথা কারা শোনে না? অন্যদেরকে শোনাইতে পারে, কিন্তু মুসলমানরা শোনে না। মুসলমানরা শোনে কাদের কথা? ওই যে মাদ্রাসায় ওলামায়ে কেরাম আছে তাদের কথা, ওই যে মসজিদের ইমাম আছে তাদের কথা। তখন তারা চিন্তা করলো মুসলমানদেরকে ধ্বংস করতে হলে আগে এই মাদ্রাসা ধ্বংস করতে হবে। কি ধ্বংস করতে হবে? খুব মনোযোগ। তো ইংরেজরা এই ভারত উপমহাদেশে শুধু 12 লক্ষাধিক মাদ্রাসা ছিল। সব মাদ্রাসার নামে যত জমি ছিল সব জমিগুলো বাজেয়াপ্ত করে নেয়। তো যখন আয়ের উৎস বন্ধ হয়ে যায় তো অটোমেটিক মাদ্রাসাও কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এইভাবে পুরা ভারত উপমহাদেশের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। এরপরও দেখা যায় যে জনগণ মুসলমান ইংরেজদের কথা শোনে না। কাদের কথা শোনে? আলেমদের কথা শোনে। তখন তারা কি করলো? আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছিল তারা। মাদ্রাসা বন্ধ করে দেওয়া, ওলামায়ে কেরামদেরকে নিস্তব্ধ করে দেওয়া, কোরআনের কপি জ্বালিয়ে দেওয়া, মাহফিল বন্ধ করে দেওয়া, এটা ইংরেজদের চরিত্র। বর্তমান দুনিয়াতে যারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কোরআন বন্ধ করে দিতে চায়, মসজিদ বন্ধ করে দিতে চায়, মাহফিল বন্ধ করে দিতে চায়, এরা অন্য কিছু নয়, এরা সেই পুরাতন ইংরেজদের দালাল। আজকের দুনিয়াতে সাবধান হয়ে যাও। ইংরেজরা মাদ্রাসা বন্ধ করে দিয়ে, কোরআনের কপি জ্বালিয়ে দিয়ে, আলেমদেরকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে সফল হতে পারে নাই। আজকের দুনিয়াতেও আলেমদেরকে জেলখানায় বন্দী করে, মাদ্রাসা বন্ধ করে দিয়ে, মাহফিল বন্ধ করে দিয়ে, আলেমদেরকে কোরআনকে নিস্তব্ধ করতে পারবে না, পারবে না। তারা মাদ্রাসা বন্ধ করে দিল, আলেমদেরকে ফাঁসি কাস্তে ঝুলাইতে লাগলো। এখন আপাতত একেবারে কোরআন বন্ধ হয়ে যায়। সেই যুগে কলিকাতা এলাকায় একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার নাম মোল্লা মাজিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি কলকাতা এলাকার ইংরেজদের গভর্নর যিনি ছিলেন তার কাছে একটা দরখাস্ত করলো যে আপনারা আমাদের মাদ্রাসার জমি জায়গা সব বাজেয়াপ্ত করে নিয়েছেন, আমাদের মুসলমানদের বাচ্চারা কোরআন হাদিস শিখার মতো কোনো পরিবেশ তাদের নাই, তাদের কোরআন হাদিস শিক্ষা করা, ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা করার ব্যবস্থা আপনারা সরকারি অর্থ দিয়ে করে দেন। যেহেতু মোল্লা মাজিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিকে বড় আলেম ছিলেন, অন্যদিকে বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, অন্যদিকে বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই সেই যুগের কলিকাতা এলাকার ইংরেজের গভর্নর যিনি ছিলেন এই দরখাস্ত মঞ্জুর করতে বাধ্য হয়। দরখাস্ত মঞ্জুর করে 1781 সালে কলিকাতায় সরকারি অর্থায়নে একটা মাদ্রাসা নির্মাণ করা হয়। সেই মাদ্রাসার নাম কলিকাতা আলিয়া মাদ্রাসা। এটা কোন মাদ্রাসা? এই হলো আলিয়া মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা মানে যেটা সরকারি অর্থায়নে চলবে। আর এর আগে যে মাদ্রাসা ছিল সব স্বয়ং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চলত। এই হলো দ্বিতীয় স্তরের মাদ্রাসা। এদিকে এই মাদ্রাসা বানানোর পর এখানে ছাত্ররা পড়তেছে, কোরআন হাদিস শিখতেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিলেন এই দেশ ইংরেজদের থেকে দখল মুক্ত করা, তাদের সাথে মুক্তিযুদ্ধ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই ঘোষণা দেওয়ার পর সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হলো, মুক্তিযুদ্ধ আন্দোলন শুরু হলো। ইংরেজরা দেখলো যারা আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের দেওয়া ঘর মাদ্রাসায় থেকে লেখাপড়া করে, এরাও ওদের দলে যোগ দেয়, যে ওরাও আমাদের বিরুদ্ধে কি করে? যুদ্ধ করে।
সুতরাং এক চামচে তো বন্ধ করে দেওয়া যাবে না, এই জিনিসগুলো পড়ানো যাবে না, এই বিষয়গুলো বাদ দিতে হবে, কোনো ছেলে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে করতে করতে আলিয়া মাদ্রাসায় যতটুকু লেখাপড়া ছিল সব বন্ধ হয়ে গেল, রয়ে গেল নামে মাদ্রাসা, কামে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন আর কিছুই থাকলো না। আবার মুসলমানদের বাচ্চাদের লেখাপড়ার অবস্থা বন্ধ হয়ে গেল। এবার কি হবে? এই আপনারা এখন কথা বলেন কিসের জন্য? এই আপনাদের কেটে গেছে, কথা বলা যেটা গেছে। মুসলমানদের বাচ্চাদের ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন শিখার ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গেল। সেই যুগের বড় বড় উলামায়ে কেরামদের মধ্যে হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেলেন, কি করা যায় আমাদের বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো কোরআন হাদিস জানতে পারবে না। আরেকজন সৈয়দ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, এরকম কয়েকজন তারা পরামর্শ করলেন। সর্বশেষ সিদ্ধান্ত করলেন, আমরা নিজেরা পয়সা দিয়ে মাদ্রাসা তৈরি করব, যেই মাদ্রাসায় জনগণ মুসলমানরা পয়সা দিয়ে মাদ্রাসা বানাবে। এই জনগণের অর্থায়ন নতুন করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেটা এইটার নাম কওমি মাদ্রাসা। এটার নাম কি? কওমি মাদ্রাসা। এখন ওনারা পরামর্শ করতেছেন কোথায় মাদ্রাসা বানাবে। একদিন রাত্রে মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রফিউদ্দিন, তোমরা যে কোরআনের মাদ্রাসা বানাইতে চাচ্ছ, আমি এই আমার লাঠি মুবারক দিয়ে ডাক টেনে দিলাম, তোমরা এই জায়গায় এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসার ভিত্তি স্থাপন করবে। ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে ঐতিহাসিক সাত্তা মসজিদের পাশে ডালিম গাছের কিনারায় পরের দিন যাইয়া মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দেখলেন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়েছিলেন, সেই দাগ এখনো পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে যেখানে দাগ দিয়েছিলেন, বাস্তবে যাইয়া সেই জায়গার দাগ পাওয়া গেল। এবার কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সেই জায়গায় মাদ্রাসা নির্মাণ করলেন, যেই মাদ্রাসাটার নাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই হলো কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। 1866 সালে সর্বপ্রথম কওমি মাদ্রাসা, যার বাহ্যিক প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার তিনটা বৈশিষ্ট্য, এই আমার ছাত্র ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনো, তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো যেমন শিক্ষা করবে তেমন আমল করবে, অর্থাৎ ইলম অনুযায়ী আমল করা। ইলম অনুযায়ী আমল করা এই কোরআনের মাদ্রাসার তিনটা গুণাবলীর মধ্যে প্রথম গুণ। আলহামদুলিল্লাহ, দুনিয়ার যত কওমি মাদ্রাসা আছে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি 95% মাদ্রাসায় ইলম অনুযায়ী আমল করানোর 100 চেষ্টা করা হয়। চিল্লা বলেন সুবহান। এটা এক নাম্বার গুণ, ইলম অনুযায়ী আমল। দুই নাম্বার গুণ হলো এই মাদ্রাসার আদর্শ। সকল কওমি মাদ্রাসার আদর্শ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। সুন্নতে রাসূল এবং, তার মানে হলো এই মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করবে, এরা তাদের সিনায় আল্লাহ রাসূলের সুন্নত এবং জামাতে সাহাবার সুন্নতকে লালন পালন করবে।
এক কথায় তারা রসুল এবং সাহাবার আদর্শে আদর্শিত হবে। চিল্লাই বলো সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্যটা কি? এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য বলে, এই মাদ্রাসার উদ্দেশ্য হলো নায়েবে রসুল তৈরি করা। কি তৈরি করা? নায়েবে রসুল তৈরি করা। যে নায়েবে রসুলরা সাধারণ জনগণদেরকে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার রাস্তা বলে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে দেবে? আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারেন সেটা বলবে। এটা হলো এই সমস্ত মাদ্রাসার উদ্দেশ্য। 1 নাম্বার বৈশিষ্ট্য ইলম অনুযায়ী আমল। 2 নাম্বার আদর্শ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। 3 নাম্বার উদ্দেশ্য হলো নায়েবে রাসূল তৈরি করা। তারা সাধারণ জনগণদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দেবে। চিল্লায় বলেন সুবহান। কোরআন জিন্দা। قال النبي صلى الله عليه وسلم حملة القرآن أولياء الله। আল্লাহ রাসূল বলেন যারা কোরআনের ধারক বাহক তারা আমি আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। فمن عادهم فقد عاد الله ومن ولاهم فقد ولي الله। আর যারা এই কোরআনের ধারক বাহকদেরকে ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকেও তার বন্ধু বানিয়ে নেবে। জোরে বলেন সুবহান। কিন্তু সমস্যা হলো যারা এই কোরআনের ধারক বাহকদের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ পাক তাদেরকে নিজের শত্রু বানাবে। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আপনারা কারা কারা আল্লাহর বন্ধু হতে চান? দুই হাত তুলে রাখা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে, ছাত্র ভাইদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।